আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং বহির্বিশ্বে যারা শুনছেন, দেখছেন এবং দেখবেন, আমি সকলকেই রূপসী বাংলা টিভি থেকে আমি সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পর বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পর বিভিন্ন দল, সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান তারা তাদের দাবি প্রতিনিয়ত করে যাচ্ছে। তদ্রুপ আমাদেরও 5,951টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই 5,951টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত 41,667 জন শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারী রয়েছে। এনারাও 5ই আগস্টের পর তাদের ন্যায্য দাবি আদায়ের নামে বিভিন্ন সময় রাস্তায় নামে, আন্দোলন করে, সংগ্রাম করে, অবরোধ কর্মসূচি সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। আস্তে আস্তে এই সংগঠনটি মোটামুটি ভাবে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার ফলে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 2020 সালে আকরাম আল হোসেন নামে একজন সিনিয়র সচিব ছিল। তিনি 26,193টি স্কুল জাতীয়করণের পর আর কোন স্কুল জাতীয়করণ হবে না মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন বাতিলের আন্দোলনে সর্বজন সর্বস্বীকৃতভাবে সকল শিক্ষক শিক্ষিকা মাঠে দীর্ঘদিন আন্দোলন করে, কিন্তু বাতিল হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করার ফলে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আকরাম আল হোসেন সাহেবের এই চিঠিটাকে বাতিল করে একটি চিঠি ইস্যু করা হয় চিফ অ্যাডভাইজারের কার্যালয় থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। তারই প্রেক্ষিতে 2025 সালের 21শে জানুয়ারি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি একটি আবেদন করে। সেই আবেদনে 5,951টি প্রাথমিক বিদ্যালয় লিস্ট তালিকা সহ দেওয়া হয়। সেই তালিকা যাচাই বাছাই করে বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, সচিব এবং পিএস, এপিএস সকলেই আলোচনা পর্যালোচনা করে একটি চিঠি ইস্যু করেন যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির আবেদনের প্রেক্ষিতে জাতীয়করণ লক্ষ্যে চিঠিটি ইস্যু করা হলো। ইস্যুর তারিখ হলো 2025 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। চিঠিটি প্রকাশ পাওয়ার পরে যখন সচিবালয়ে যায়, এরপর আরো আন্দোলন চাঙ্গা হতে থাকে, জাতীয়করণের কাজ ত্বরান্বিত করা হোক। তারই প্রেক্ষিতে সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির একটি টিমকে ডেকে নেন এবং ডেকে নিয়ে তিনি মিটিং করেন প্রতিনিধিদের সঙ্গে। প্রতিনিধির সংখ্যা ছিল টোটাল 12 জন এবং আমাদের সঙ্গে যারা মিটিং করেন তারা হলেন সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, যুগ্ম সচিব আসাদুজ্জামান, উপসচিব আক্তারুন নাহার এবং আমাদের 12 জনের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি, ছেলেদের সভাপতি, খুলনার সভাপতি, বরিশালের সভাপতি, ময়মনসিংহের সভাপতি, রংপুরের সভাপতি সহ আরো অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলোচনার পরে যে আমরা আজকের থেকে আন্দোলন, অবরোধ, মিছিল, মিটিং সকল কর্মসূচি প্রত্যাহার করলাম। যেহেতু মিছিল, মিটিং, সভা সমাবেশ করে সরকারকে বেকায়দায় ফেলে কোনো কাজে সফলভাবে সক্ষমতা অর্জন করতে পারে না, তাই আমরা আজকে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। তারই প্রেক্ষিতে এখনো এই গুটি কয়েক বিদ্রোহী শিক্ষক শিক্ষিকা সংখ্যায় 85 জন থেকে 90 জন হবে প্রেস ক্লাবে মাঝে মাঝে যারা আসছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা আন্দোলন প্রত্যাহার করার পর
তার প্রেক্ষিতে আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাজিদুল ইসলাম বকুল এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আরো স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি এবং পহাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই দুইজনকে নিয়ে কিছু আলোচনা করব এবং আলোচনার প্রেক্ষিত থাকবে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি কেন আন্দোলন প্রত্যাহার করলেন এবং পরবর্তী দাবি দেওয়া কি। আমি প্রথম সভাপতি মহোদয়ের কাছে যাব যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ যে চিঠিটা আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে পেলাম সেই বিষয়ে আপনি আপনার অভিমত ব্যক্ত করুন। জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টিভিকে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো যে বিষয়টা আপনি আমাকে প্রশ্ন করেছেন, 2025 সালে 13ই ফেব্রুয়ারি যে চিফ অ্যাডভাইজারের কার্যালয় থেকে যে চিঠিটা হয়েছে তার বিষয়ে, তো সেই বিষয়টা আমি আলোকপাত করতে চাই। চিঠিটা যখন চিফ অ্যাডভাইজারের কার্যালয় থেকে সচিবালয়ে আসে, আমরা সচিব মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি, কথা বলি। তারই এক পর্যায়ে আজকে 23 তারিখ সচিব মহোদয় আমাদের সংগঠনের 12 জন প্রতিনিধি আমাদের ভিতরে ডাকে, মন্ত্রণালয়ের ভিতরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হল রুমে ডাকে এবং আমাদের প্রতিনিধিদের সঙ্গে উনি আলোচনা করে। এবং আপনি একটু আগে উল্লেখ করেছিলেন যে কারা কারা উপস্থিত ছিল, সেখানে উপসচিব ছিল, অতিরিক্ত সচিব ছিল এবং যুগ্ম সচিব ছিল এবং আমাদের সচিব মহোদয় ছিল। উনি প্রাণবন্ত আলোচনা করেছেন। আমাদের শিক্ষকরা এবং আমাদের প্রতিনিধিরা সেখানে তারা নিজের অভিব্যক্ত প্রকাশ করেছেন। আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমাদের এটা প্রয়োজন। আমাদের 5,951টি বিদ্যালয় আমাদের প্রয়োজন। আমরা দীর্ঘদিন থেকে অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছি, আমরা মানবেতর জীবন যাপন করতেছি। আমরা বিভিন্ন সময় এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। 2013 সালের পর থেকে তৎকালীন সরকার 26,993টি বিদ্যালয় জাতীয়করণ করার পর আমাদের এই 5,951টি বিদ্যালয়ে আমরা বৈষম্য শিকার হই। বৈষম্য শিকার হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের এই বিদ্যালয়গুলোর উদ্যোক্তা, প্রধান শিক্ষক এবং ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকা ছিল জামাত এবং বিএনপি ঘরানার, যার ফলে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এই বৈষম্য শিকারটা করে। তো সেই বিষয়গুলো আমরা আলোকপাত করার পরে আসলে ওনারা বুঝতে পারে যে এটা আসলে আমাদের প্রয়োজন। তারপরে সচিব মহোদয় স্যার আমাদেরকে আশ্বস্ত করেন যে খুব দ্রুত সম্ভব, অল্প সময়ের ভিতরে 2-1 দিন বা 1 সপ্তাহ এরকম সময়ের ভিতরে আমাদের বিষয়ে উনি চিফ অ্যাডভাইজারের কার্যালয় থেকে যে 13 তারিখে যে চিঠিটা এসেছে সেই চিঠিটার একটা ফরওয়ার্ডিং দিবে এবং উনি চিফ অ্যাডভাইজারের কাছে একটা পারমিশন নেবে যে আমাদের প্রাইমারি যে বেসরকারি প্রাইমারি গুলো আছে সেই প্রাইমারি গুলো আসলে জাতীয়করণ কিভাবে করা যাবে, কি প্রক্রিয়ায় করা যাবে, সেই রকম একটা নির্দেশনা উনি নেবে। নেওয়ার পরে আমাদের প্রাইমারি গুলো আসলে জাতীয়করণ করার বিষয়ে উনি পরবর্তী পদক্ষেপ নেবে। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নের খুব যথাযথ উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই বঞ্চিত ক্ষুধার্ত শিক্ষকদের রাস্তায় পড়ে কান্না আর আন্দোলন, অবরোধ কর্মসূচির ফলে কোন সরকারই কোনো কিছু করে, শুধুমাত্র বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের দিকে তাকিয়েছেন, পজিটিভলি চিঠি করেছেন, তার মানে পরবর্তী কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই আমাদের রাজশাহী পহাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমরা যে আন্দোলন প্রত্যাহার করলাম সরকারের সহযোগিতার জন্য, তো এটা প্রত্যাহার করার মূল কারণটা কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ রূপসী বাংলা টিভিকে এবং ধন্যবাদ
আমার সংগঠনের পক্ষ থেকে আমার সকল শিক্ষক শিক্ষিকাগণকে যে গত 13/2/2025 তারিখে যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিটা হয়েছিল, এই চিঠিটা সচিব মহোদয়কে দিয়েছিলেন। সচিব মহোদয়কে দেওয়ার পরে এই জাতীয়করণের যে পথ দীর্ঘদিন 2013 সাল থেকে 2025 সাল অব্দি যে আমাদের যে জাতীয়করণের যে বাধা ছিল, সে বাধার পথটা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, যে বাধার পথ খুলে যাওয়ার পরেই আজকে যে আমরা আজকে তারিখ হলো 23/2/2025 তারিখ, রোজ রবিবার। সচিব মহোদয়ের ওখানে আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে 12 জন প্রতিনিধি আমরা ওখানে গেছিলাম। এখানে আমরা জানি ওখান থেকে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। এই ডেকে নেওয়ার কারণে ওখানে যে আমরা হলরুমে যে মিটিংটা করলাম, যে আলোচনাটা করলাম, আলোচনাতে আমাদের 4 জন সচিব মহোদয় উপস্থিত ছিলেন, আমাদের বিভিন্ন বিভাগের সভাপতি এবং আরো শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকলের কথাই সচিব মহোদয় আন্তরিকভাবে শুনেছেন। আমাদের 12 জন প্রতিনিধির কথাই উনি অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন এবং শোনার পর উনি যিনি উত্তরে যাকে ব্রিফিং এ দিয়েছেন অতিরিক্ত সচিব স্যারকে, উনি এখানে একটা বিষয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলো আমি যখন এই দপ্তরে আসি তখন এই বিষয়গুলো নিয়ে আমি ঘাটাঘাটি করেছি যে আসলে এই বিদ্যালয়গুলো কেন এইগুলো জাতীয়করণ থেকে বঞ্চিত হয়ে আছে। তো উনি বললেন, আমি যতদূর দেখলাম যে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের বাইরে থাকার কোনো যৌক্তিক কারণ নেই। এই বিদ্যালয়গুলো অবশ্যই জাতীয়করণের দাবি রাখে। তারপর যখন চিঠি পেলাম এবং আপনাদের ডেকে নেওয়া হলো, আমরা 2 দিনের মধ্যে, আজ অথবা কাল, এই ভাষায় উনি প্রকাশ করেছেন, আজ অথবা কাল বা 2 দিন অথবা খুব শীঘ্রই, শীঘ্রই বলতে উনি বলেছেন আজ অথবা কাল, আমরা এই চিঠির উত্তর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করব। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে নির্দেশনা আমাদেরকে দিবেন জাতীয়করণ করার জন্য, আমরা সেই জাতীয়করণটা বাস্তবায়ন করব। সেই প্রেক্ষিতে আমাদের সচিব মহোদয় স্যার আমাদের শিক্ষক প্রতিনিধির উদ্দেশ্যে একটা কথা বললেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনারা খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছেন, আপনাদের চেহারায় অনেক কষ্টের ছাপ আছে। তো যেহেতু এই চিঠির উত্তর আমরা 2-1 দিনের মধ্যে প্রেরণ করে দিব এবং জাতীয়করণের জন্য আমরা শতভাগ আন্তরিক যে বিদ্যালয়গুলো হোক, সেহেতু আপনারা এই আন্দোলন গুলো প্রত্যাহার করে নেন, রাস্তা থেকে শিক্ষকদেরকে বাড়ি বিদ্যালয়ে ফিরে যেতে বলেন। সেই প্রেক্ষিতে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আর আন্দোলন করব না বলে সচিব মহোদয় স্যারকে আমরা কথা দিয়েছি। উনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা যেহেতু আন্দোলন করবেন না বলছেন, সেহেতু আমরাও খুব দ্রুতই আপনাদের এই বিষয়টা নিষ্পত্তির বিষয়টা আমরা দেখব। এইখানে আসলে আমাদের এই বিদ্যালয়গুলো যে অবহেলিত হয়ে পড়ে আছে, জাতীয়করণ থেকে যে বাদ পড়ে আছে, তো এটা আসলে বৈষম্যর শিকার। এখানে প্রায় আমার 7 লক্ষ ছাত্রছাত্রী আছে। এই প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী উপবৃত্তি পায় না, এই 7 লক্ষ ছাত্রছাত্রী মিড ডে মিল পায় না, আর এই 7 লক্ষ ছাত্র প্রায়ের অধিকাংশ ছাত্র হলো প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, ছিন্নমূল, আপনার হাওড় বাওড় বিভিন্ন এলাকায় এইসব বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত। এবং সরকারের যে ম্যানুয়াল আছে যে 2 কিলোমিটারের মধ্যে সরকারি স্কুল থেকে আর একটা স্কুলের দূরত্ব 2 কিলোমিটার হবে, সেই নির্দেশনাও আমাদের মেনেই বিদ্যালয়গুলো করা হয়েছে। এই প্রেক্ষিতে আমি আমার বিদ্যালয়ের কথাই বলি। আমার বিদ্যালয়ের চতুর্দিকের যে দূরত্ব, তার মধ্যে একদিকে আমার একটা বিদ্যালয় আছে যার দূরত্ব 4 কিলোমিটার, বাকি 15 কিলোমিটার মধ্যে ওই গ্রামে কোনো স্কুল নেই।
ওই গ্রামেও স্কুল নাই, ওই মোজাতেও স্কুল নেই। আপনাকে আরো একটু অবগতি করি, আমার এই বিদ্যালয়টি আদিবাসী, অধিকাংশই আদিবাসী পড়ালেখা করে এবং কিছু মুসলিম ছেলেমেয়ে পড়ালেখা করে, যারা একেবারেই দিন মজুর খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা পড়ালেখা করে, প্রান্তিক জনগোষ্ঠী। তারা তো ছাত্রছাত্রীদের তো উপবৃত্তি পায় না, মিড ডে পায় না, এটা তো বৈষম্য। শিক্ষকরা তো অনেক দিন ভাবে অর্ধহারে অনাহারে কষ্ট করে পাঠদান করছেন। এবং এই বিষয়ে আমি আপনাকে আরেকটু অবগত করি, আমাদের এই যে বেসরকারি শিক্ষক যে আমরা আছি, প্রায় 41,000 কতজন শিক্ষক কর্মচারী আমরা আছি প্রায়, আমরা কিন্তু সরকারের প্রত্যেকটা সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করি, সরকারের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, সরকারের বন্যার্থদের সাহায্য আমরা আমরা মানে করি, প্রত্যেকটা কাজে সরকারের ভোট জন্য হালনাগাদে যে আমরা সাহায্য করি, সরকারের অর্থনৈতিক সামারিতে আমরা সাহায্য করি, সরকারের কৃষি সুমারিতে আমরা সাহায্য করি, সরকারের প্রত্যেকটা পরিসংখ্যানে আমরা সরকারের সাথে ওতপ্রোতভাবে সরকার আমাদের কাছ থেকে 100% ফিডব্যাক পাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা তেমন কিছু, আমাদের যে শিক্ষক যে আমাদের যে বেতন ভাতা দিই, আমরা আজ অব্দি ফিডব্যাক পাইনি। দীর্ঘদিন চলার পরে যেহেতু আমরা জাতীয়করণের একটা আশ্বাস পেয়েছি, এখানে আপনাকে আরেকটা কথা বলি, আমার সংগঠনের পক্ষ থেকে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনেকটি সংগঠন আছে, প্রায় কয়েকটা সংগঠন আছে। আমরা অধিকাংশই সংগঠন আলোচনার মাধ্যমে সরকারের সাথে আলোচনা করে, আমরা যেহেতু এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতিতে হাল ধরেছেন, সেহেতু আন্দোলন সংগ্রাম করে কিছু আদায় করা যাবে না। আমরা শিক্ষক, আমাদেরকে রাষ্ট্রের বিষয়টাও দেখতে হবে। অবশ্যই আমাদের এই রাষ্ট্রের বিষয় দেখতে গেলে আমাদেরকে আলোচনার মাধ্যমে আমাদের এই জাতীয়করণ বাস্তবায়নটা করতে হবে। আমরা অধিকাংশই সংগঠন যেগুলো আছে আমরা এক হয়েছি এবং রাজি হয়েছি। গুটি কয়েকটা হয়তো বাইরে যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আশা করা যায় ওরা আমাদের ভাই, ওরাও আমাদের জন্য কাজ করছে, ওরাও না কিছু কিছু ভাবে আমাদের জন্য উপকার করে, তারাও আমাদের সাথে একমত হবে। আমাদের সকলের উদ্দেশ্য এক এবং অভিন্ন, জাতীয়করণ এবং আমাদের বৈষম্য শিকার থেকে আমরা বেরিয়ে এসে এক কাতারে দাঁড়ান। এই জন্য আমার সংগঠনের পক্ষ থেকে সকলকেই আমরা আহ্বান করেছি যে আপনারা আসুন, আলোচনা করি, আমরা সবাই মিলে সমন্বয় করে আমরা যে জাতীয়করণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা একসাথে কাতারে থেকে আমরা জাতীয়করণটা একটা মহাসমাবেশের মাধ্যমে আমরা ছিনিয়ে নিয়ে আসি। এই বিষয়ে আমরা আজকে সজীব ভাই মহোদয়ের কথা বলেছি যে আমরা আর আন্দোলন সংগ্রাম করব না, আপনি আমাদের বিষয়টি লক্ষ্য রাখেন। এই বলে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ইসমাইল সাহেব, পহাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আমাদের আন্দোলন সংগ্রাম পরিহার পরবর্তী পদক্ষেপ কি, আপনি কি বলবেন সেই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে আন্দোলন করে আমরা সরকারকে বিভ্রান্ত করতে চাই না। যেহেতু আমাদের রাজশাহী বিভাগীয় সভাপতি বলে গেছে, আমাদের ভঙ্গুর একটা অর্থনীতিতে বর্তমান সরকার হাল ধরেছে। এই দুর্বল সরকারকে আমরা আর দুর্বল করতে চাই না। আমরা চাই এই সরকারকে শক্তিশালী করে, আরো শক্তিশালী করে আমরা সরকারের কাছ থেকে সংলাপের মাধ্যমে, আলাপের মাধ্যমে আমাদের ন্যায্য দাবিগুলো আমরা আদায় করে নেব। আমরা আন্দোলন করব না, আন্দোলন করে আমরা চাই সরকারকে সহযোগিতা করতে। আন্দোলন, অবরোধ এবং লং মার্চ নামক যে কর্মসূচি সরকার সহ দেশকে যে জনদুর্ভোগের সৃষ্টি করে, সেই জনদুর্ভোগ থেকে আমরা দেশ এবং জনগণকে মুক্ত করে সরকারের সঙ্গে সাথে শক্তিতে যুক্ত হয়ে আমরা চাই আমাদের বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে যে ৫,৯৫১টি বিদ্যালয়, এগুলো সবগুলো জাতীয়করণ হোক, ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সকল শর্ত শিথিল করে। আব্দুল মালিক ভাই, আপনি যেহেতু একজন প্রবীণ শিক্ষক এবং আপনি একজন উদ্যোক্তাও বটে এবং আপনার
পশ্চিম উত্তরাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ আম খ্যাত পদ্মা বিধৌত ভারত সংলগ্ন একটি জেলা, ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমাদের এই নামটি শুনলেই মাথায় মগজে কাজ করে চাপায় সেই ঐতিহ্যবাহী আম, ট্যাংরা আম, আরো কি কি আম আছে, হ্যাঁ, হাসিনা আম, তাই না? তো এবার উদ্যোক্তা হিসাবে আপনি যে প্রতিষ্ঠানগুলো করেছেন, এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ব্যাপারে বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার কিছু শর্ত করেছে। আমরা প্রস্তাব দিয়েছি, কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই স্কুল জাতীয়করণ করতে হবে। এই ব্যাপারে আপনি আমাকে অবগত করেন। ধন্যবাদ আপনাকে। চারটা কইব সরকারি প্রাথমিক একটা চার্জার আছে লোক কল্যাণ সমিতি উপদেষ্টা হিসেবে আমাকে আহ্বান করছেন, এই জন্য আবারও এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। আসলে যে কথা বলা না বললেই নয়, 2013 সালে বিগত সরকার শেখ হাসিনা 26,193টি স্কুল জাতীয়করণ করেছিলেন এবং একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। এই প্রজ্ঞাপনের মধ্যে লিখিত ছিল অস্থায়ী পাঠদান অনুমতি এবং আবেদিত যেসব বিদ্যালয় আছে 2012 সালের 27 মে পূর্বে জমি রেজিস্ট্রিকৃত সেই সকল বিদ্যালয় এর আওতাভুক্ত। কিন্তু এই 26,193টি বিদ্যালয় জাতীয়করণের পরও আরো 5,951টি বিদ্যালয় ওনাদের অবশিষ্ট থেকে যায়। ওই প্রজ্ঞাপনের চিঠি অনুযায়ী, প্রজ্ঞাপন অনুযায়ী এই 5,951টি বিদ্যালয় কিন্তু জাতীয়করণের দাবিদার, কিন্তু এখান থেকে শতভাগ দাবি। কিন্তু এখানে কিছু কর্মকর্তা কর্মচারী উপজেলা জেলা পর্যায়ে হিংসার বশীভূত হয়ে এবং সেই আমলে বিএনপি জামাতের অফিসার এবং শিক্ষক ওখানে ছিল বিধায় এই স্কুলগুলাকে আওয়ামী লীগ সরকার আমলে এগুলা জাতীয়করণ থেকে বঞ্চিত রেখেছে। বর্তমান 5ই আগস্টের পর তত্ত্বাবধান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা দেখতে পাবেন সচিবালয়, প্রেস ক্লাবে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়, কলেজ, আনসার বিডি, পৌরসভা সকলে এসে দাবি করছে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার এক্ষেত্রে নাজেহাল অবস্থায় আছে, তার উপর আমরা জুলুম করতেছি। এই জুলুমকে আমরা জুলুমের চোখে না দেখে আমরা সহানুভূতি দেখিয়ে এই সরকারের হাতকে শক্তিশালী করে আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন সচিব সাহেবেরা যে আপনারা আসুন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করুন, আপনাদের দাবি আমরা শতভাগ কেন দিব না? যেহেতু একই পরিবেশ, একই বই আপনারা সরকার দিচ্ছে, আপনারা যে ছেলে মেয়েকে পড়াচ্ছেন সরকারি স্কুলে ছেলে মেয়ে একই বই পড়তেছে, একই সিলেবাস পড়তেছে, একই ছুটি, একই অ্যাসেম্বলি, একই সমস্ত, একই সমস্ত, তাহলে কেন আপনারা সেখানে বঞ্চিত থাকবেন? ইনশাল্লাহ আপনাদের দাবি এবং যে চাহিদা এটা 100% শতভাগ আপনাদের অগ্রাধিকার এবং দাবি। এই দাবির লক্ষ্যে আমরা আপনার সহযোগিতা যত রকম লাগে আমরা করবো। এই চিঠি প্রধান উপদেষ্টার কাছে আমরা পাঠাবো, প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, ওখান থেকে যে আসবে সেটা আমরা ভাবে আলোচনা করার পর আপনাদেরকে আমরা দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার পর আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে না, আমরাই আপনাদেরকে ডেকে পাঠাবো। আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী সেশনে কি করতে হবে সেটা আমরা আপনাদের বলে দেবো। তারপর তো আমরা করানোর প্রক্রিয়া আপনাদের মতো করে সাজাবেন এবং সেখানে যে আমাদের প্রধান উপদেষ্টা অন্যান্য কর্মকর্তায় যে 13 সালের নাই আবার আপনাদের এই 5,951টি স্কুল জাতীয়করণের ঘোষণা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব। এই উপলক্ষে 2025 সালের 23শে ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে 12 জন প্রতিনিধিকে ডেকে ওনারা যথাযথ মর্যাদায় এবং সম্মানজনক ভাবে নাস্তার পরে
আলোচনার মাধ্যমে বসার পর 4 জন সচিব বসার পর আশ্বস্ত করতে করেছেন যে অতি শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত জাতীয়করণ প্রাথমিক বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতি যে আপনারা সংগঠন আছেন, এই সংগঠনকে আমরা সাধুবাদ জানাই। আপনাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন এবং আপনাদের পরবর্তী জাতীয়করণ আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনাদের হাতে ধন্যবাদ আল্লাহ ভাই। ধন্যবাদ আপনাকে। আমাদের উপদেষ্টা আব্দুল মালিক ভাই, আপনি অনেক যোগ্য বাংলাদেশ বেসরকারি যোগ্য উপদেষ্টা। তো আজকে সচিব মহোদয় সহ সচিব সাহেব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এই 4 জন বিসিএস ক্যাডারের উপস্থিতিতে সম্মানের সাথে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির প্রতিনিধিরা 12 জন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। সকলে নেতৃত্বের ব্যক্তিত্ব এবং বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদেরকে সন্তোষজনক কথা বলার পরও যদি কোনো বিদ্রোহী গ্রুপ আন্দোলন করে তাদের আমার বক্তব্য তাদের উদ্দেশ্যে যাই যে আন্দোলন করে সব সময় সবকিছু আদায় করা যায় না, ঘোষণা হওয়ার পর কি আন্দোলন বৈধ আছে? হ্যাঁ, আদায় করা যায়, যেহেতু ঘোষণা তারা প্রত্যাহার করতে বলেছে। হ্যাঁ, এখানে আন্দোলন করার কোনো প্রয়োজন এখানে না। এখানে আমি একটু এখানে আমি একটু যোগ করতে চাই উপদেষ্টা মহোদয়ের সঙ্গে। যেহেতু আমাদের মাননীয় সচিব মহোদয় আমাদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে এবং উনি আন্তরিকতার সঙ্গে আমাদেরকে একটু সময় চেয়েছে আমাদের কাছে, তো সেই সময়টুকু আমরা দিতেই পারি, সেই সময়টুকু আমরা দিতেই পারি। উনি তো বলেনি 3 মাস, বলেনি আমাকে 6 মাস সময় দেন, আমাকে 3 মাস সময় দেন, আমাকে 3 দিন মাত্র সময় দেন। তো এটা যৌতুক একটা সময়, এই সময়টা আমরা তাকে দিতেই পারি। তো এখন বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি এই যারা আন্দোলন করতেছে, এই যে 80, 85 বা 90 জন লোকজন নিয়ে, আসলে আমি মনে করি এটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের যে একটা পূর্ব ঘোষিত যে এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য, বর্তমান সরকারকে জ্বালাও পোড়াও করার জন্য এবং বাংলাদেশে একটা ধ্বংসাত্মক পরিচিতি তৈরি করার জন্য যে একটা পায়তারা করতেছে, আমি মনে করি তারাই এই ফ্যাসিস্ট সরকারের লেসপেন্সার এবং এই ফ্যাসিস্ট সরকারের দোসর তারা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার প্রধান ব্যক্তি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপদেষ্টা আব্দুল মালিক ভাই। আমাদের সর্বশেষ কথা হলো, উপসংহারে আমরা একটু বলতে পারি যে সচিব মহোদয় যখন আশ্বস্ত করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি প্রেরিত হয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কোরআনের একটা বক্তব্য আছে যে যদি তুমি স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, স্রষ্টা তোমাকে আরো তার দয়া বাড়িয়ে অবশ্যই দয়ার দৃষ্টিতে পড়ে গেছি। চিঠি হচ্ছে, আর সম্মানের সঙ্গে আলোচনা হচ্ছে, আবার পরবর্তী কার্যক্রমের জন্য তিনি আমাদেরকে সম্মানের সাথে অবহিত করেছেন। এরপরও যদি আন্দোলন করে সরকারকে কোণঠাসা করে ফ্যাসিস্টের পক্ষে আমরা অবস্থান করি, তাহলে আমি মনে করি যে 80 জন বা 90 জন এই প্রেস ক্লাবে আন্দোলন নামে যে ভণ্ডামি করতেছেন, যে দুষ্টামি করতেছেন, ভুল কাজ করতেছেন, তারা অনেক ভুল করতেছেন না। এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আশা করবো যে তারা খুব তাড়াতাড়ি তাদের স্বগৃহে ফিরে যাবেন এবং প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কাজ করবেন। সামনে রমজান মাস, আর এই যে মহিলারা পুরুষরা দীর্ঘদিন থেকে আছে, আশ্বস্তের পর আর এখানে থাকার কোনো মানে নেই। আপনি কি বলেন? এখন সসম্মানে আমাদেরকে নিজ নিজ বিদ্যালয়ে অবস্থান করতে হবে। সামনে রমজানের ছুটি চলে আসতেছে, সকলে মিলে আল্লাহর আরাধনা করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে এবং আমাদের যে আবার কর্মসূচি আমাদের ওনাকে ডাকবেন, সেখানে আমরা যে তাদেরকে আবার সন্তুষ্ট, তাদেরকে রেজাল্ট ফলাফল তাদেরকে দিব এবং সেই ফলাফল ইনশাআল্লাহ আমরা অচিরেই অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়ে আমরা সন্তুষ্ট। আমাদের ছেলে মেয়েকে তারা আনন্দের সহিত আবার লেখাপড়া করবে। এখন ছিল বেসরকারি, তখন বললো আমরা সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের আনন্দে মুখটা ভরে যাবে।
ধন্যবাদ মালিক ভাই, আপনি 1 মিনিট বলেন আন্দোলন। আন্দোলন সম্পর্কে আমি 1 মিনিটে শেষ করে দেবো, বেশি সময় নেবো না আপনার কাছে। তো আমি এতটুকু মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যারা আন্দোলন করতেছে, এখানে আমি বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, এসবি, সিটিএসবি, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই প্রেস ক্লাবে এই শিক্ষকদের নিয়ে যে আন্দোলন করতেছে এবং এদের সামনের সারিতে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের বায়োডাটা গুলো একটু আপনারা যদি কালেক্ট করে দেখেন, এবং যারা তারা আসলে আওয়ামী লীগের দোষর। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বোপরি আন্দোলন প্রত্যাহার করে সবাইকে বাড়ি যাওয়ার জন্য আহ্বান করছি এবং সচিব মহোদয় যে ওয়াদা দিয়েছেন, আমরা আশা করি সেই ওয়াদা যথাযথ সময় পালন করবে, জি। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।